আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রসম্মানিত দর্শক শ্রোতা, গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্ন উত্তর দেব। এক, আপনার অজান্তেই আপনার সাথে জিন সহবাস করছে। জিন কি আসলে মানুষের সাথে সহবাস করতে পারে? আপনার সন্তান কখন হিজরা হয়? এই বিষয়গুলো কিন্তু আপনাকে জানতেই হবে। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে পবিত্র কোরআনে কিন্তু এই বিষয়টা স্পষ্ট করেছেন। দেখুন, অনেকে প্রশ্ন করতে পারে, জিন এবং মানুষ কি সহবাস করতে পারে? এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জিনের 55 নম্বর আয়াতে স্পষ্টভাবে উল্লেখ করেছেন, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তারা সম্পূর্ণ মুক্ত থাকবে মানুষের এবং জিন জাতির স্পর্শ থেকে। এর মানে হলো জিন এবং মানুষের যৌনমিলন হতে পারে। সম্মানিত দর্শক শ্রোতা, এর সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ যেটা আমরা দিতে পারি, এটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন স্ত্রী সহবাস করবে তোমরা, তখন কিন্তু তোমরা কি করবে? তখন তোমরা একটা দোয়া পড়বে। দোয়াটা কি? বিসমিল্লাহ, আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এটা অর্থ কি জানেন? আমি আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ, তুমি আমাকে যা দিবা, তুমি আমাকে যা দিবা, এর থেকে শয়তান থেকে তুমি আশ্রয় দাও আমাকে। হ্যাঁ, আমার সন্তান যা দিবা, এটা থেকেও তুমি আমাকে আশ্রয় দাও। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে এখন আমরা কি বুঝলাম? বোঝা গেল যে আমরা যখন সহবাস করি, তখন আমাদের সাথে জিন এবং শয়তান মানুষ সাথে সহবাসে লিপ্ত হতে পারে। এজন্য কি করতে হবে? আমাদেরকে দোয়া করতে হবে, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। বিশেষ করে সূরা নাস, ফালাক পড়তে হবে, সূরা ইখলাস পড়তে হবে, চারকুল পড়তে হবে, আয়াতুল কুরসি পড়ে নিজের শরীরটাকে বন্ধ রাখতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, এই জায়গায় কিন্তু আমরা ভুলটা করি। আরেকটা ভুল করি, যেটা হায়েজ অবস্থায় যদি কেউ স্ত্রী সহবাস করে, বা মিন্স অবস্থায়, যেটাকে ঋতুস্রাব বলা হয়, ওই সময়ে যদি কেউ কোনো মানুষের সাথে স্ত্রী সহবাস করে, আর ওই সময় নির্ঘাত আপনার সাথে এসে জিন শয়তান এসে আপনার সহবাসে লিপ্ত হয়, যার ফলে হিজড়া সন্তান জন্মগ্রহণ করে থাকে। নিশ্চয় বুঝতে পারছেন, আমি আবার রিপিট করছি যে হায়েজ অবস্থায় যদি স্ত্রীর সাথে সহবাস করা হয়, ওই সময় হিজড়া সন্তান জন্মগ্রহণ করে, কারণ শয়তান এবং জিন তারা কিন্তু ওই সময় সহবাসের সাথে শরীক হয়ে যায়। নাউজুবিল্লাহ মিন যালিক। তখনই কেবলমাত্র দেখা যায় একজন হিজড়া সন্তান জন্ম হয়। আল্লাহ পাক আমাদেরকে ওই সময় সহবাস থেকে অবশ্যই হেফাজত থাকতে হবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইয়াসআলুনাকা আনিল মাহিদ। আল্লাহ পাক বলছেন, লোকেরা আপনাকে হায়েজ সম্বন্ধে জিজ্ঞেস করবে, কুল হুয়া আযা, আপনি বলে দিন এটা খুব একটা কষ্টদায়ক, মহিলাদের জন্য অনেক কষ্টদায়ক। সুতরাং আমরা যখনই সহবাস করব, তখনই আমাদেরকে অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, আল্লাহর কাছে, নতুবা শয়তান জিন পড়ে এসে আপনার সাথে কিন্তু সহবাসে লিপ্ত হয়ে যেতে পারে। আল্লাহ পাক আপনাকে আমাকে হেফাজত করুন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।